আসসালামু আলাইকুম। কিতা খবর ভাই বাতি যাও আমার প্রিয় আপুরা, আমি সিলেটি বা মুস্তাকিম আবারও আছি নতুন একটা ব্লগ নিয়ে। তাইলে ব্লগটা আরম্ভ করি। আজকে আমরা ঘুরতাম আইছি সিলেটের সবচেয়ে বিখ্যাত সেলফি ব্রিজে। দেখতে পারতেছেন গাইস, এটা হচ্ছে সেলফি ব্রিজ। আর এখানে আজকে আমরা ঘুরতে আসছি। আজকে শুধু সেলফি ব্রিজে ঘুরতে আসি নাই, বরং সিলেটের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড আর ট্রেন স্টেশনেও ঘুরবো। তাইলে আমরা লগে ভিডিওটা দেখেন। দিঘিরবার ওয়ার্কে পার্কের ব্লগে আমি আপনারা বলছিলাম যে সিলেটের দর্শনীয় জায়গাতে আমি আস্তে আস্তে ঘুরতাম যাইমু। তো আজকে আমি একটি সেলফি ব্রিজও ঘুরাত হওয়া পরে আইছে মেঘ, এর লাগি তারা বস্তা মাথার দিলেইছুন। তো আজকু খুব বেশি মেঘ দের, এর লাগে আমরা সারা ভিজে গেছি। ভিজা আপনারা দায় ব্লগটা করলাম আমি। আমার এই কষ্টটা দিকে আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবা, পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করিয়া দিবা। সত্যি কথা বলতে ভাই, আসলে সেলফি ব্রিজও দেখার মতন কোনটা নাই, শুধুমাত্র আছে একটা ব্রিজ। দেখলে খালি ব্রিজটাও দেখতে হয়, আর কোনটা দেখার মতন নাই। একদিন আমার দাদা ও ব্রিজও আইসলা, ব্রিজও আইয়া তাইনের বাটন ফোন দি একটা ফটো তুলি লিছিলা। পরে ফটোটা ফেসবুকে আপলোড করছেন 1971 সালে। এরপর থাকি ব্রিজের নাম সেলফি ব্রিজ হয়ে গেছে। कैसा लगा मेरा मजाक? সেলফি ব্রিজ থেকে আমরা এখন আটিটি যাইতাম ট্রেন স্টেশন। তো আজকে আমি ঘুরাতে একলা আইছি না, আমার লগে অনেক ভাই বাদার আছেন। দেখতে পাররা আপনারা আমার খান্দাতে অনেক ভাই বাদার আছেন। তো দেখতে পাররা আপনারা আমরা এখন সেলফি ব্রিজ থেকে ট্রেন স্টেশন আসছি। ট্রেন স্টেশন আইয়া দেখতে পারলাম একটা ট্রেন দেখা যায়। এই যে ডাইনি আমার ট্রেন দেখতে পাররা, এই ট্রেন একটা আছিল আমার দাদার। আমার দাদায় একবার বিড়ি খাওয়ার দায় এই ট্রেন একটা বেশি লিছুন। যাই হোক, সমস্যা নাই, দাদা বেশিলা দেখিতে হইল। আমি ব্লক কইটা কইরা টেয়ার হইছে কইরা ট্রেনিংটা আবার কিনে নিব। कैसा लगा मेरा मजाक? দাদার কথা কইতে কইতে একটা কথা মনে করি গেল। দাদারে আজকে আমি লগে করে আনছি আমার পকেটও করি। বাদে শার্টি দিয়ে চাই দেখি আমার শার্টও কোনো পকেটও নাই। ট্রেন স্টেশনে আমরা দেখলাম কতটা দোকান আছে। আজ যদি আমার দাদা বাচ্চা থাকতা তাইলে আমি দাদারে ও ট্রেন স্টেশন থাকি এক বান বিড়ি কিনা দিলাম না। তবে আমার দাদা মরে গেছেন, আপনারা আমার দাদার লাগি দোয়া করবা যাতে আল্লাহ তাআলা আমার দাদারে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই ট্রেন স্টেশনে আমরা দেখলাম অনেক পুরানা ট্রেন দেখা যায়। ইনা আবার আমরা দেখলাম একটা পুরানা ট্রেন দেখা যায়। এই ট্রেন একটা দিকে আমার একটা কথা মনে পড়ে গেল। ট্রেনটা আসলে আছিল আমার। গত বছর আমি ট্রেনের লাগে ধাক্কা খাইয়া আমার জুতা জিতে গেছি। বাদে আরো নয়া জুতা লইতাম মরি। ট্রেনটা আমি 200 টাকা বেশি লিছিলাম। আমার ট্রেন আয় রে আয়, আমার ট্রেন। कैसा लगा मेरा मजाक? আপনারা দেখতে পাররা আমরা কিন্তু ট্রেন স্টেশনের চাইরমকা এখন ঘুরাইলাম। আমাদের এই সিলেট ট্রেন স্টেশনে সব পুরনো ট্রেন রয়েছে, এখানে কোনো নতুন ট্রেন নাই। দেখতে পাররা আপনারা এখানে সব পুরানা ট্রেন আছে, এখানে কোনো নতুন ট্রেন নাই। তো গাইস, আপনারা অনেকে জানেন যে আগে আমি শুদ্ধ ভাষায় কথা বলে ব্লগ করতাম, আর এখন আমি আমার নিজস্ব সিলেটি ভাষায় কথা বলে ব্লগ করি। তো আমার কথাগুলো বুঝতে যদি কারো অসুবিধা হয় তার জন্য সরি। এখন আমরা এটা ওভার ব্রিজের উপরে উঠলাম। দেখতে পাররা আপনারা আমরা এখন এটি ওভার ব্রিজের উপরে উঠেছিলাম। ইতোবিল পর্যন্ত আমার ভিডিও কেউ দেখিলে দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবা। দেখতে পাররা আপনারা ওভার ব্রিজের উপর থেকে ট্রেন স্টেশনটা কত সুন্দর করে দেখা যায়। ওভার ব্রিজ থেকে এখন আমরা আসছি ট্রেন কাউন্টারে। দেখতে পাররা আপনারা আমাদের এই সিলেটের ট্রেন কাউন্টারটা কত সুন্দর। আপনারা দেখতে পাররা ট্রেন কাউন্টারের সামনে কত গাড়ি দেখা যায়। এখানে লেখা ট্রেন কাউন্টারের সামন। আমরা ট্রেন কাউন্টারের পিছে দিয়ে ঢুকছি। এখন আমরা ট্রেন কাউন্টারের সামনে দিয়া বার হয়েছিলাম। এখান থেকে আমরা বার হইয়া এখন যাইমু ট্রেন কাউন্টার থেকে বাস স্টেশন। 5 মিনিট আইটা এখন আমরা বাস কাউন্টারও আসছি। আর এই যে বিল্ডিং একটা দেখতে পাররা, এই বিল্ডিংটা ছিল আমার নানার। একদিন আমার নানার পেটে বেদনা ধরছিল, নানা এনে মেডিকেল ভর্তি করার দেয় বিল্ডিং ওটা 50 টাকা বেশি লিছি। कैसा लगा मेरा मजाक? তো আপনারা দেখতে পাররা আমরা এখন বাস কাউন্টারের ভিতরে হামাই গেছি। আমরা সিলেটের বাস স্ট্যান্ড একটা ইউরোপ কান্ট্রির সিস্টেমে বানানো হয়েছে। দেখে মনে হয় এখন আমরা ইউরোপ কান্ট্রি যাচ্ছি। আপনারা আবার মন করে না জানো যে আমরা ইউরোপ কান্ট্রি যাচ্ছি। আসলে আমরা ইউরোপ কান্ট্রি যাইছি না, আমরা বাংলাদেশেও আছি। দেখতে পাররা আপনারা ইউরোপ কান্ট্রির বাস স্টেশনের সিস্টেমে আমরা সিলেটের বাস স্ট্যান্ড বানানো হয়েছে। আপনাদের কোনো মানছে এই জায়গার ভিডিও দেখলে মন করবো এটা আসলে ইউরোপ কান্ট্রির কোনো জায়গা। বিশ্বাস করাটা আসলে অনেক কষ্ট হইব, কারণ ইউরোপ কান্ট্রির সিস্টেমে এই বাস স্ট্যান্ড বানানো হয়েছে। এখান থেকে এখন আমরা বাস স্টেশনের ভিতরে যাচ্ছি। বাস স্টেশনের ভিতরে দেখতে পারলাম আপনারা এখানে বড় যে সুন্দর জায়গা আছে। এর লাগে আমরা অনেক বইয়া একটু জিরাই দিই, সকালে বইয়া ওখানে রেস্ট নিয়ে যায়। আর আমি কেন বইয়া ভিডিও কর। দেখতে পারলাম আপনারা এই জায়গাটা কত সুন্দর। দেখে মনে হয় যে ইউরোপ কান্ট্রির কোনো দেশও আছে। আমার মনে কতবার হয়েছে একটা ইউরোপ কান্ট্রি, কিন্তু মনরে বুঝাইছি পরে যে এটা ইউরোপ কান্ট্রি না, এটা বাংলাদেশ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার এই দোয়া করবা। সামনে আমার পরীক্ষা, এর জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবা। আল্লাহ হাফিজ।